আমাদের ভিডিওগুলো পরিষ্কারভাবে দেখার জন্য প্রথমে ফুল স্ক্রিন করে নেবেন, তারপরে চলে যাবেন সেটিংসে যাওয়ার পরে কোয়ালিটির পরে অ্যাডভান্সে ক্লিক করবেন। অ্যাডভান্সে ক্লিক করার পরে 1080p-তে সেট করে নেবেন, তাহলে ভিডিওটা আমাদের একদম পরিষ্কার দেখা যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু MMEC। আমরা গত ক্লাসে 39 পৃষ্ঠার সলভ ক্লাস দিয়ে দিছি। এরপরে আবার আমরা 39 পৃষ্ঠা থেকে শুরু করব বীজগাণিতিক রাশি ও গুণ, বীজগাণিতীয় রাশির গুণ অর্থাৎ অ্যালজেব্রিক মাল্টিপ্লিকেশন। তো এইখানে গুণটা সংখ্যা রেখা দিয়ে বুঝাইছে, কি দিয়ে? সংখ্যা রেখা দিয়ে। অর্থাৎ আমরা গুণ জানতাম, পাটিগণিতের গুণের ক্ষেত্রে কি জানতাম, যে 2 গুণন 3 মানে 3 দুগুণা 6। হ্যাঁ, তারপরে 4 গুণন 5 কি জানতাম, 20। পাটিগণিতে আমাদের কোনো ঋণাত্মক সংখ্যা আসতো না, কি ঋণাত্মক সংখ্যা আসতো না। এখন বীজগণিতে আমাদের ঋণাত্মক সংখ্যাও আসবে। তো এখানে ফার্স্ট স্টেপে দুইটা ধনাত্মক সংখ্যা দিয়েই করছে। প্রথমত দুইটা ধনাত্মক সংখ্যা দিয়ে, অর্থাৎ +2 ইন্টু +3, +2 ইন্টু +3 ইজ ইকুয়াল টু হোয়াট, এটা বের করতে হবে। তো এইটা সরাসরি যদি পাটিগণিতের সংখ্যায় করি তাহলে 3 দুগুণা 6, আমরা অ্যান্সার জানি 6। হ্যাঁ, কিন্তু এটাই যদি আমরা সংখ্যা রেখায় করে দেখাই, সংখ্যা রেখায় এই যে একটা সংখ্যা রেখা, মাঝখানে 0, 1 2 3 4 5 6 7 8। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8। হ্যাঁ, এপাশে কোন ধরনের সংখ্যা থাকে? ধনাত্মক। 1 2 3 4 5 6 7 8। এপাশে ঋণাত্মক, -1 -2 3 4 5 6 7 8। হ্যাঁ, তো এখন যদি এটাকে লাফ দেওয়ার সংখ্যা ভাবো, কিসের সংখ্যা? ধাপ লাফ দেওয়ার সংখ্যা। একবারে 2 ধাপ লাফ দিব। কয় লাফ? কয় ধাপ জাম্প করব? 2 ধাপ জাম্প করব। কয়বার জাম্প করব? 3 বার। তাহলে 0 থেকে শুরু হবে একটা জাম্প, 2 ধাপ, এক জাম্পে 2 ধাপ, তারপরে পরবর্তী জাম্পে 2 ধাপ, তার পরবর্তী জাম্পে 3 ধাপ। কোথায় এসে পৌঁছালাম? 6 এ এসে পৌঁছালাম, এবং কি +6 এ এসে পৌঁছালাম, কি +6 এ। তাহলে অ্যান্সার হবে 6। এটাই বুঝাইছে এখানে, তেমন কিছুই না। হ্যাঁ, আবার এখানে নিচে 39 পেজ, অর্থাৎ গুণ যে যোগের সংক্ষিপ্ত রূপ, গুণ যে যোগের সংক্ষিপ্ত রূপ সেটা বুঝাইছে কি 2 + 2 + 2 = 6, মানে 3টা 2 গুণ হয়েছে। জাস্ট এটুকুই বুঝাইছে, তেমন কিছু না। তারপরে চলে আসো 40 নম্বর পৃষ্ঠায়। হ্যাঁ, 40 নম্বর পৃষ্ঠাতে এবার কি করছে, যে এই জায়গার চিহ্নটা কি দিয়ে দিছে? মাইনাস দিয়ে দিছে। কি দিয়ে দিছে? মাইনাস দিয়ে দিছে। তো এখন মাইনাস যদি দিয়ে দেয়, তাহলে এখন আমরা এবার জাম্প করার দিকটা পরিবর্তন হয়ে যাবে। কি হয়ে যাবে? যে জাম্প করব, এই জাম্প করার দিকটা উল্টো দিক হয়ে যাবে। কারণ কি, এখানে কি আছে? মাইনাস আছে। কি আছে? মাইনাস আছে। তাহলে এটাকে যদি জাম্প করার সংখ্যা ভাবি, এটাকে যদি জাম্প করার সংখ্যা ভাবি, তাহলে ঋণাত্মক দিকে কয় ঘর জাম্প দেব? এটাকে যদি জাম্প করার ভাবি, এটাকে, তাহলে এটাকে 1 2 3 ঘর জাম্প দিলাম, 3 ঘর জাম্প দিলাম, একবারে 3 ধাপ, একবারে 3 ধাপ ঋণাত্মক দিকে। কয়বার জাম্প দিতে পারবো? 2 বার। তাহলে আরো একবার জাম্প করব। হ্যাঁ, তাহলে অ্যান্সার আসলো কি? -6। তাহলে অ্যান্সার হবে -6। আসলে এটা গুণ করাটা বিষয় না, গুণ আমরা পারবোই, কিন্তু তোমাদের পরীক্ষাতে তোমাদের অ্যাক্টিভিটিসটা এভাবেই দেখবে, কিভাবে সে করছে। এখনকার কিন্তু মার্কসের হিসাব না, এখন আমাদের পরীক্ষা এমন সিস্টেম করছে, কে কত মার্কস পাইলো এটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে সে কিভাবে উপস্থাপন করতে পারতেছে, বিষয়টা কিভাবে উপস্থাপন প্লাস সেটাকে ব্যাখ্যা করতে পারতেছে, এটাই মেইনলি ধরবে। হ্যাঁ, পরীক্ষার সিস্টেম চেঞ্জ হয়ে যাচ্ছে এইভাবে।
তাহলে এইখানে জাস্ট কি হচ্ছে, এটাকে যদি তুমি লেখো -3 আবার কি -3, বা এখানে লিখতে পারো -3 যোগ -3। কয়টা -3 যোগ হয়েছে? দুইটা -3, তাহলে -3 আর প্লাস মাইনাসে হয় -3 সমান হচ্ছে -6। এই বিষয়টা এখানে বুঝেছে। হ্যাঁ, আর কিছুই না। তারপরে চলে আসো যে 3 নাম্বার স্টেপে দেখো, এবার 2 এর চিহ্নটা মাইনাস দিছে, কিসের চিহ্ন? 2 এর চিহ্ন মাইনাস, এটা মাইনাস এটা প্লাস, তাহলে কি ঘটবে? এবার লাফ দেওয়ার সংখ্যাটাকে কোনটাকে ধরবা? লাফ দেওয়ার সংখ্যা কোনটাকে লাফ দেওয়ার সংখ্যা ধরলে সহজ হবে অঙ্কটা করতে? 3। লাফ দেওয়ার সংখ্যা 3, আর লাফ দিব কয় ধাপ করে? 2 ধাপ করে। কোন দিকে? ঋণাত্মক দিকে। কোন দিকে? ঋণাত্মক দিকে। তাহলে জাম্প করলাম 2 ঘর বা 2 ধাপ একবারে, আবার 2 ঘর দ্বিতীয় ধাপে, আবার দ্বিতীয়বারে, তৃতীয়বারে আবার। তাহলে অ্যান্সার হচ্ছে কি -6। অ্যান্সার হবে কি -6। হ্যাঁ, যে কোনোটাকেই ধরতে পারি। হ্যাঁ, এখানে তোমাদের উপরের চিত্রটাতে একটা দেখাই দিছে, কিন্তু এই যে তোমাদের 2 নাম্বার স্টেপে দেখো, 2 নাম্বার স্টেপটাতে দেখো দুই পাশেই লাফ দিয়ে দেখাইছে। হ্যাঁ, দুই পাশেই লাফ দিয়ে দেখাইছে না? -3 দিয়ে যদি হয় তাহলে 3 ঘর করে 2 বার লাফ দিছে বাম পাশে, আর ডান পাশে 2 + 2 প্লাস করে 3 বার লাফ দিছে। কিন্তু এখানে যে কোনো একটা সংখ্যা ঋণাত্মক হওয়ার কারণে এই +6 এর সাথে মাইনাস গুণ হয়ে -6 অ্যান্সার হয়েছে। কি হয়েছে? আমরা দেখতে পাচ্ছি সংখ্যা রেখায় গুণফলের অবস্থান -6। ক্লিয়ার হলো কি হামিম? হ্যাঁ, বুঝাইতে পারবা এইভাবে? একইভাবে আমি যেভাবে বুঝালাম একইভাবে তোমার স্টুডেন্ট যদি হয় তাদেরকে বুঝাইতে পারবা? আমার স্যার বলতো, আমার একটা স্যার ছিল, আমি ক্লাস 7-এ যখন ক্যাডেট কোচিং করি ওই স্যারের কাছে, ওই স্যার বলছিল যে তুই যে এই জিনিসটা শিখলি পড়লি, এটা আবার তোর ছোট ভাই বোনকে শিখাইতে পারবি? হ্যাঁ পারবো স্যার। কারণ আমি এটাতে বিশ্বাসী যে আমি যে শ্রেণী উত্তীর্ণ করলাম ওই শ্রেণীর স্টুডেন্ট হিসেবে উত্তীর্ণ হই নাই, ওই শ্রেণীর টিচার হিসেবে উত্তীর্ণ হয়েছি। কি হিসেবে? টিচার। আমি যদি আবার ওই স্টুডেন্টই থেকে গেলাম, আবার আসে আমাকে পড়া লাগতেছে, তাহলে কিসের উত্তীর্ণ হওয়া? লাভ নাই, ওইরকম পড়ালেখার দাম নাই। তারপরে দেখো 4 নাম্বার স্টেপে যে দুইটাই ঋণাত্মক হয়, যদি কি হয়? দুটাই যদি ঋণাত্মক হয় তাহলে কি করব? এবার এটাও ঋণাত্মক হয়ে গেছে। কি গেছে? এটাও ঋণাত্মক হয়ে গেছে। তো এখন অ্যান্সারটা কি, মানে জাম্প করার সংখ্যাটা 2 ধাপ করে 6-এ আসলাম। কোথায় আসলাম? -6-এ আসলাম। কিন্তু এইখানে আরো একটা অতিরিক্ত কি আছে? মাইনাস আছে। তখন এই -6 এর সাথে ওই অতিরিক্ত চিহ্নটা এখানে সামনে গুণ হয়ে যায়, কি হবে? মাইনাস মাইনাসে +6 হয়ে যাবে। তাই এটার অ্যান্সার হবে +6। তাই এটার অ্যান্সার হবে +6। অর্থাৎ দাগের সংখ্যা কল্পনা করো যে যোগের মধ্যে কয়টা দাগ? জোড় দাগ। কয় দাগ? জোড় দাগ। বিয়োগের ভিতরে কয়টা দাগ? একটাই দাগ, বিজোড় দাগ। কি দাগ? তাহলে এই বিজোড় আর বিজোড় মিলে হয়ে গেছে জোড়। বিজোড় আর বিজোড় মিলে হয়ে গেছে জোড়। তাহলে আমরা যদি শুধু চিহ্নর কথাই কল্পনা করি, এই যোগ আর এই যোগ মিলে মোট কয়টা দাগ আছে এখানে? এখানে মোট কয়টা দাগ? এখানে কয়টা দাগ? 4টা। 4 জোড় না বিজোড়? আর জোড় হলেই প্লাস। কি হলে? জোড় মানেই প্লাস, আর বিজোড় মানেই মাইনাস। তুমি একটা জিনিস খেয়াল করো, এই মাইনাস যদি গুণ হয়
তাহলে কি হবে, প্লাস হয়ে যাবে। যদি এই মাইনাস এই প্লাস গুণ হয় তাহলে কি হবে, কেন কেন এখানে একটা আর এখানে দুইটা মিলে হয় তিনটা, তাই বিজোড়। এখানে যদি প্লাস হয় আর এখানে যদি মাইনাস হয় বিজোড়। এটা একটা টেকনিক, তবে মূল নিয়মটা পরের স্টেপে আমাদের চলে আসছে। 41 পৃষ্ঠায় দেখো, 41 পৃষ্ঠার ঠিক উপরের দিকে সুন্দর করে এই চিহ্ন দিয়ে গুণগুলো আলোচনা করে দিচ্ছে, ব্র্যাকেট দিয়ে। কি দিয়ে, ব্র্যাকেট দিয়ে, এইভাবে ব্র্যাকেট দিয়ে লেখা আছে, আছে ইজ ইকুয়াল টু কি কি হয়, প্রত্যেকটাই ব্র্যাকেট দিয়ে এইভাবে সুন্দর করে দেয়া আছে, দেখতে পাইছো? এই যে, এবং কি নিচে যদি হ্যাশ চিহ্ন দিয়ে দুইটা নিয়ম লেখা আছে। কি লেখা আছে, নিয়মটা কি লেখা আছে, হ্যাশ চিহ্ন দিয়ে একই চিহ্নযুক্ত দুটি রাশির গুণফল প্লাস চিহ্ন যুক্ত হয়, এবং কি বিপরীত চিহ্নযুক্ত দুটি রাশির গুণফল মাইনাস চিহ্ন যুক্ত হয়। তাহলে মিল পাও কিনা ওই কথার সাথে, দেখো তো, এই দুইটা রাশি দুটাই প্লাস চিহ্ন যুক্ত, মানে একই চিহ্ন যুক্ত। কি, একই চিহ্ন যুক্ত, তাহলে চিহ্ন হয়েছে প্লাস। এখন পর্যন্ত যে কয়টার গুণ শিখলাম আমরা, +2 ইন্টু +3 সমান, তারপরে +2 ইন্টু -3 সমান -2 ইন্টু +3 ইজ ইকুয়াল টু, আর +2, আচ্ছা -2 দুইটাই -2 ইন্টু -3 ইজ ইকুয়াল টু কি, দেখো একই চিহ্নযুক্ত দুটা রাশির গুণফল প্লাস চিহ্ন যুক্ত হয়েছে, একই চিহ্নযুক্ত দুটা রাশির গুণফল প্লাস চিহ্ন যুক্ত হয়েছে। বিপরীত চিহ্নযুক্ত দুটো রাশির গুণফল মাইনাস চিহ্ন যুক্ত হয়েছে, বিপরীত চিহ্নযুক্ত রাশির গুণফল মাইনাস চিহ্ন যুক্ত হয়েছে। বুঝতে পারলে? এটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এখানে তেমন কিছু আর নাই। এরপরে চলে আসি বাগান তৈরির পরিকল্পনা। বাগান, তাহলে চিহ্নের গুণ আর কখনো ভুল হবে কি? ইনশাআল্লাহ ভুল হওয়ার কথা না। শুধু এখানে শুনতেছো, পড়তেছো, বাসায় গিয়ে যদি রিমাইন্ড না করো মাথায় কিন্তু থাকবে না। বাসায় অবশ্যই রিমাইন্ড করবা, বইটা একবার খুলবা, দেখবা। আচ্ছা, এবার দেখো যে বাগান তৈরির পরিকল্পনা। বাগান তৈরির পরিকল্পনাতে তোমার বাগানের আসলে কি থাকে, একটা বাগান কি ধরনের হয়? হ্যাঁ, গাছ লাগিয়ে বাগান তৈরি হয়, ঠিক আছে। তো বাগান কি কি আকৃতির হয়? বৃত্ত হয়, হয় না? যে যেমন মন চাইলো, কিন্তু আমাদের এখানে আয়তাকার বা আকৃতির বাগান দিয়ে হিসাব করতেছে। তো বাগানের মেইনলি থাকে, যদি আয়তাকার হয় বাগানটা তাহলে তার কি থাকে, দৈর্ঘ্য এবং প্রস্থ, দৈর্ঘ্য এবং প্রস্থ, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ, একটা বাগানের যদি দৈর্ঘ্য হয় 4 আরটা যদি হয় 2, প্রস্থ যদি 2 হয়, তাহলে ক্ষেত্রফল কত হবে হামিম? এদিকে তাকাও, 4 2 8, তাহলে 8 বর্গ একক, 8 বর্গ একক। তাহলে এইবার তোমাদের এখানে দেখো 41 নম্বর পৃষ্ঠাতে একটা বাগান আছে, ওই বাগানটাকে আবার দৈর্ঘ্যটাকে 2 স্টেপে ভাগ করে নিছে। কয় স্টেপে? 2 স্টেপে। আসলে বাগানটার মোট দৈর্ঘ্য কত? 9। মোট দৈর্ঘ্য দেখতে পাচ্ছ হামিম? কোথায় পাইলাম 9 বলো তো, বলো কোথায় পেলাম? দেখো বাগানটা আগে দেখো, কোথায় বাগান? হ্যাঁ, এইবার পাইছো দেখতে। তাহলে 9, বাগানটার মোট দৈর্ঘ্য 9, কিন্তু বাগানটা 2 স্টেপে ভাগ করা। 2 স্টেপে কেন ভাগ করছে? একটা স্টেপে কি লাগানো হয়েছে? সবজি, আর একটাতে ফল গাছ, ভেজিটেবলস এন্ড ফ্রুটস। তাহলে এবার দেখো প্রত্যেকটা অংশের আলাদা আলাদা করে ক্ষেত্রফল কত হয়েছে?
24 আর 12, এভাবে না করি মোট একবারে যদি বের করতে চাই তাহলে কিভাবে বের করব? 9 আর 4 গুণ করে দিলেই বের হয়ে যাচ্ছে 36। হ্যাঁ, যোগ করলেও হবে। 24 আর 12 যোগ করলেও 36, মানে 24 যোগ 12 তবুও 36। কয় স্টেপে বের করা যায় দেখো খালি। তারপরে আবার কি 4 গুণন 9 তাও 36। ঠিক আছে, 41 পৃষ্ঠা বুঝতে আর কিছু বাকি রইল না। হ্যাঁ, তারপরের এবার চলে আসি বাগানটার দৈর্ঘ্য প্রস্থগুলোতে এবার চলক ব্যবহার করব। এখন পর্যন্ত কি ব্যবহার করছি? ধ্রুবক। কি ব্যবহার করছি? কনস্ট্যান্ট নাম্বার। কি কনস্ট্যান্ট নাম্বার? মানে এটা নির্দিষ্ট, 2 মানে 2। তোমাকে যদি বলে তো আমাকে 2 টাকা দাও, তুমি আমাকে 2 টাকায় দিবা। কি দিবা? 2 টাকায় দিবা। আর কেউ যদি বলে তোমাকে আমাকে এক্স পরিমাণ টাকা দাও, এক্স পরিমাণ টাকা দাও বা কিছু টাকা দাও, এটা কি নির্দিষ্ট? অবশ্যই না। যদি বড় লোকদের মধ্যে কিছু টাকা চাওয়া হয় তাহলে ওটা 2 কোটি 3 কোটি হবে। আর গরিব লোকদের মধ্যে যদি কিছু টাকা চাওয়া চাওয়ি হয় তাহলে 1 টাকা 2 টাকা হবে। তাহলে কিছুর ভ্যারিয়েবল আলাদা। কি কিছু আলাদা আলাদা নাম্বার ভ্যারি করতে পারে। হ্যাঁ, আর এক্স তাহলে আলাদা আলাদা নাম্বার ভ্যারি করতে পারে। তো এইখানে তোমার এবার সবজির যে অংশটুকু, সবজি বাগানের অংশটুকু, এই অংশটার দৈর্ঘ্য কি ধরছে দেখো তো আমি? 4 ধরছে শুধু। দৈর্ঘ্য কি ধরছে? দৈর্ঘ্য শুধু ধরছে 4। হ্যাঁ হ্যাঁ, দৈর্ঘ্য ধরছে শুধু এক্স, সরি শুধু ধরছে এক্স। তাহলে প্রস্থ আছে 4, ক্ষেত্রফল হচ্ছে 4x। আর আগেরটা যা আছে তাই রাখছে, ফলের বাগানে কোনো চেঞ্জ রাখেনি। হ্যাঁ, তারপরের স্টেপে দেখো এবার ফলের বাগানেরও দৈর্ঘ্যটা চেঞ্জ করে নিছে। তাহলে মোট 4x প্লাস 4y। এর আগেরটার ক্ষেত্রে বলেছে কি 4x প্লাস 12, পরেরটার ক্ষেত্রে বলেছে 4x প্লাস 4y, বা 4টাকে বাইরে কমন রেখে দিছে। বা এখানে তুমি বলো তো হামিম যে x এবং y চলক বিশিষ্ট ধরে এটার কি হবে, দৈর্ঘ্য কত হবে? সম্পূর্ণ বাগানের কি দৈর্ঘ্য কত হবে এই চিত্রে? না, এক্স প্লাস ওয়াই। কি সম্পূর্ণ বাগানের দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস ওয়াই। তাহলে ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য 4 গুণন প্রস্থ, আচ্ছা দৈর্ঘ্য এক্স প্লাস ওয়াই গুণন প্রস্থ 4, প্রস্থ 4 বা প্রস্থ 4 গুণন দৈর্ঘ্য এক্স প্লাস ওয়াই। ক্লিয়ার? আচ্ছা, একইভাবে এবার জেড পরিমাণ গর্ত করছে, মানে বাগানটার শেষে মাছ চাষ করার জন্য গর্ত খনন করছে। জেড আর একটু বাড়াইছে বাগানটা। হ্যাঁ, তো এবার মাছ খাওয়ারও স্বাদ হয়েছে। তো মাছ খেতে গিয়ে এবার ক্ষেত্রফল কত হয়েছে? এবার বাগানটার পুকুর সহ বা এই গর্ত সহ মোট দৈর্ঘ্য কত হয়েছে? এক্স প্লাস ওয়াই প্লাস জেড, মানে 4 ইন্টু এক্স প্লাস ওয়াই জেড ইকুয়াল 4x প্লাস 4y প্লাস 4z। হ্যাঁ, ক্লিয়ার না? নিচে একটা সুন্দর বক্সের ভিতরে গুণ বিধি ব্যাপারে কথা বলছে। গুণ বিধিটা কি পড়ো দেখি। এটাকে কি বলে? এমসিকিউ আসবে। কি আসবে? গুণের বন্টন বিধি। বা এমসিকিউ আসে যে কোনটি গুণের বন্টন বিধি, কোনটি গুণের বন্টন বিধি। 4টা অপশন দেওয়া দেখবে, তার মধ্যে যে কোনো একটা সঠিক হবে। কি হবে? একটা সঠিক হবে। এমসিকিউ থাকবে কিনা সেটা সন্দেহ। যাই হোক, আচ্ছা এবার চলে আসি 43 নম্বর পৃষ্ঠায়। হ্যাঁ, এটা টাইপিং মিস্টেক হয়েছে। হ্যাঁ, খুলেও দেখেনি। তাহলে এ বি এবং এ সি হবে, এই বিটা হয়ে যাবে এ, বিটা হয়ে যাবে এ। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তাহলে 43 নম্বর পৃষ্ঠায় চলে আসো। কি বলছে এখানে?
করিডোর বের করছে, তবে সবজি বাগানের ভিতরে করিডোর বানাইছে। করিডোর বানাতে গেলে জায়গাটা কি করা লাগবে? সবজি বাগানটা কমানো লাগবে, তাই না? সবজি বাগানের দৈর্ঘ্য কত ছিল? এক্স ছিল। করিডোর কতটুকু বানাইছি? 3 মিটার বানাইছি। তাহলে 3 মিটার, তাহলে পুরো এক্স থেকে 3 মিটার বাদ দিয়ে দিলাম, তাহলে করিডোরও বানাই ফেললাম। ঠিক আছে, এখন তাহলে এক্ষেত্রে শুধুমাত্র বাগানের ক্ষেত্রফল কত হবে? শুধুমাত্র করিডোর বাদ। সবজি বাগানের ক্ষেত্রফল কত হচ্ছে? 4। সবজি বাগানের প্রস্থ কত? 4। সবজি বাগানের প্রস্থ 4 মিটার, আর প্রস্থ হচ্ছে, বা প্রস্থ যদি 4 মিটার ধরো, এখানে বোঝা যাচ্ছে না কোনটা দৈর্ঘ্য কোনটা প্রস্থ। এক্স এর মান যদি তুমি 3 বা 5 ধরো, এক্স এর মান যদি 5 ধরো, তাহলে 5 থেকে 3 বাদ দিলে হয় 2, তখন 4টাই কিন্তু কি হয়ে যাবে? দৈর্ঘ্য হয়ে যাবে। হ্যাঁ, তাহলে না, সংখ্যা লাগবে না, আমরা চলক দিয়ে হিসাব করব। দেখো, তাহলে এক্স মাইনাস 3 এটা হলো কি? সবজি বাগানের ক্ষেত্রফল। সবজি বাগানের ক্ষেত্রফল। হ্যাঁ, আর আর থাকতেছে কি? ফলের বাগানের তো তাই থাকতেছে 4y। তাহলে সবজি এবং ফল গাছ দুটা মিলেই তো বাগান, তাই না? করিডোর তার বাগান না। তাহলে শুধু বাগানের ক্ষেত্রফল হচ্ছে এইটুকু অংশ। বুঝা গেছে? আচ্ছা, এইখানে যে স্টেপটা রেখে দিছে, এই স্টেপের পরের স্টেপটা এভাবেও করা যায়। এই স্টেপটা দেখো, এই যে 4 ইন্টু কি দেয়া আছে? এক্স মাইনাস 3 প্লাস 4y। আচ্ছা, একটা জিনিস যেটা ভুল লিখলাম আমি, যদি ব্র্যাকেট থাকে তাহলে আলাদা করে এখানে গুণ চিহ্ন দেওয়ার কোনো প্রয়োজন নাই। কি, জাস্ট 4 লিখবো। ঠিক আছে, এখন এই 4টা এই এক্স এর সাথে গুণ করতে হবে। কি হবে? 4x। আর এই 4টা -3 এর সাথে গুণ করতে হবে। চিহ্ন কি হবে? -12 এবং কি প্লাস 4y। তারপরে এটাও চলক, এটাও চলক, তাহলে চলকগুলো এক পাশে রাখতে হবে, আর কনস্ট্যান্ট সবসময় শেষের দিকে রাখতে হয়। কি হয়? কনস্ট্যান্ট মানে ধ্রুবক সংখ্যা, ধ্রুব সংখ্যা সবসময় শেষের দিকে রাখতে হয়। তাহলে এটাকে সাজিয়ে যদি লিখি, এইটা -12, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, সর্বশেষ। না, ও 4 ইন্টু এক্স প্লাস ওয়াই দেওয়া যায়। এটা মানে 4টাকে কমন নিয়ে নিলাম, উভয়ের মধ্যে আছে, তাহলে এক্স প্লাস ওয়াই -12। এটা আপাতত কমন না নিলেও চলে, কারণ উৎপাদকের অঙ্ক এখনো আসেনি আমরা। হ্যাঁ, উৎপাদকের ক্ষেত্রে কমন নেওয়ার বিষয়টা আসে। তো এখানে এক কাজ দিছে, একটা নতুন মডেল তৈরি করে নতুন কিছু তৈরি করবে। হ্যাঁ, অত টাকা নাই। এরকম একটা নতুন মডেল তৈরি করে তোমরা বিভিন্ন ভাবে করিডোর কি করলা, বা নিজের একটা বাসার প্যাটার্ন তৈরি করলা, কি এইরকম আর কি। আচ্ছা, এবার পুকুর খনন করবে। এবার সবজি খাইলাম, এবার কি? মাছে ভাতে বাঙালি, কি মাছের প্রয়োজন এবার। আচ্ছা, কর্মপত্র দিয়ে পুকুর খনন পরিকল্পনা। এবার পুকুরটা খনন করছে কি টাইপের পুকুর? একদম বর্গাকৃতি। কেমন? বর্গাকৃতি। দৈর্ঘ্য দৈর্ঘ্য প্রস্থ সমান, এক্স আর এক্স। এখন ক্ষেত্রফল কি হবে? কোথায়, কোন অধ্যায়ে শিখছি? এক্স ইন্টু এক্স কোন অধ্যায়ে শিখছি? সূচকের গল্পেও শিখছি, পাটিগণিতের নিয়মে। আবার এইখানে বীজগাণিতিক রাশির সূচকের কি এই অধ্যায়ের শুরুর দিকে শিখি নাই? হ্যাঁ, এই ক্লাসটা আরেকবার দেখবা, বুঝতে পারছি। হারাই ফেলছে। আচ্ছা, তাহলে কি হচ্ছে? এক্স স্কোয়ার। আচ্ছা, ক্ষেত্রফল হলো এক্স স্কোয়ার। এবার পুকুরটা মনে হচ্ছে না, আর একটু বেশি চাষ করতে হবে মাছ। 43 নম্বর পৃষ্ঠার নিচের দিকে চিত্রটা দেখো, কি করলো ওখানে?
কি করছে? 3 মিটার বাড়াই দিল। 3 মিটার বাড়ানোর ফলে এবার মোট ক্ষেত্রফল কত হবে? হ্যাঁ, এই কিউব কোথা থেকে আসলো? আচ্ছা, এই এখন 34 পৃষ্ঠার ঠিক উপরের চিত্রটাতে এইখানে বলো এইবার পুকুরটার দৈর্ঘ্য কত হয়েছে? পুকুরটার দৈর্ঘ্য কত? হ্যাঁ হামিম, পুকুরটার দৈর্ঘ্য কত? আরে দৈর্ঘ্য দৈর্ঘ্য দৈর্ঘ্য, এই যে এইটা দৈর্ঘ্য x+3। তাহলে এইবার বলো ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে কি হচ্ছে? x × x+3। অ্যান্সারটা পরের স্টেপে দেখাচ্ছি। পরের পৃষ্ঠায় চলে যাও, উপরের দিকে লেখা আছে দেখো, পুকুরের ক্ষেত্রফল কি? x × 3x প্লাস বা x+3 বা 3x+3 × x লেখা যায়, বা ওটাকে উল্টা করে লেখা যায় 2 × 3 বা 3 × 2। হ্যাঁ, তো ওইটাই লিখছে। এবার মোট ক্ষেত্রফল হবে, এটাকে নিচে সমান দিয়ে লিখবা কি? মোট ক্ষেত্রফল হবে দেখো x² আর 3x কি হবে? দেখো এটার সাথে এটা গুণ আর এটার সাথে এটা গুণ। কি এটা যদি বুঝতে কষ্ট হয় যে দুই বন্ধু ঘরের ভিতরে আছে, বাইরে একটা ফুটবল আছে, বন্ধু দুজন যদি ঘর থেকে বাইর হয় তাহলে ফুটবল কি একজন নিয়ে খেলবে না দুজন নিয়ে খেলবে? তাহলে এক্সট্রা দুইজনের কাছে আছে। হ্যাঁ, আচ্ছা এইবার কি করলো দেখো, 44 নম্বর পৃষ্ঠায় দেখো, পুকুরটা আর একটু বাড়াইছে নিচের দিকে। পুকুরটা আর একটু নিচের দিকে বাড়াইছে, যা যা আছে এবার নিচের দিকেও বাড়াইছে। তাহলে কি হবে? হামিম এবার বলো, এই উপরের এটাকে যদি দৈর্ঘ্য ভাবি তাহলে দৈর্ঘ্যটা কত হচ্ছে? এটাকে যদি প্রস্থ ভাবি তাহলে দৈর্ঘ্য প্রস্থ কত গুণ করলে ক্ষেত্রফল হয় না? তাহলে কি হচ্ছে? না, আগে গুণফলের আকৃতিটা বলো। x+3 × x+2, x+3 × x+2, তাই না? এটা হলো ক্ষেত্রফল পুরো পুকুরটার। আর এই পুকুরটার কয়টা অংশে ভাগ করা আছে? সবুজ অংশ, বেগুনি অংশ, আকাশি অংশ, নীল অংশ। গোলাপি নাই। ও আচ্ছা, তোমাদের গোলাপি হয়ে গেছে। এটা আমার ট্যাবের মধ্যে গোলাপি আছে, পার্পেল। আচ্ছা যাই হোক, বইয়ের এক্সচেঞ্জ থাকতে পারে। তাহলে দেখো পুকুরটার 4টা অংশ তো পুকুরের মধ্যে আছে নাকি বাইরে আছে? ভিতরে আছে। মানে ওই 4টা অংশ জোড়া লাগালেই পুকুরটা তৈরি হচ্ছে। তাহলে ওই প্রত্যেকটার অংশের ক্ষেত্রফল যোগ করলে পুকুরের ক্ষেত্রফলের সমানই হবে। কি হবে? পুকুরের ক্ষেত্রফলের সমানই হবে। আচ্ছা, এটা বইয়ের নিয়মে যেভাবে দেওয়া আছে দেখো, ওই অংশগুলো এখানে যোগ করে দেখাইছে। এক্ষেত্রে পুকুরটির ক্ষেত্রফল, বড় সবুজ অংশের ক্ষেত্রফল x², তারপরে আকাশি রঙের ক্ষেত্রফল 3x, তারপরে পার্পেলের 2x, তারপরে নীল রঙের শুধু 6 দিয়ে আবার এখানে একটা জিনিস হয়েছে, এই 3x আর 2x যোগ করা যায়, কারণ এরা একই জাতীয় জিনিস। চোরে চোরে মাস্তুতো ভাই। কি চোরে চোরে মাস্তুতো ভাই, বুঝো? চোর চোরের সাথে মিলবে, চোর আর কি নেতার সাথে মিলবে, পুলিশের সাথে মিলবে? যার সাথে যার লেভেল সে তার সাথে মিলবে। তার আগে দেখো x², ও কেন ওদের সাথে মিশে নাই? কারণ ওর পাওয়ার কি? এক লেভেল হাই, এক লেভেল হাই, ও ওদের সাথে মিশবে না। একটা মেয়র কখনো একটা রিক্সাওয়ালার সাথে উঠা বসা করবে না। ভোটের আগে আগে করতে পারে একটু একটু, কিন্তু সচরাচর স্বাভাবিক নিয়মে
কি করবে না, ওটাই বুঝাইছে এই এক্স স্কোয়ারটা হাই লেভেলের পাওয়ারের, আর কিন্তু মাঝখানে দুইটা একই পাওয়ারের 3x এবং 2x যোগ হয়ে যাবে, কি হবে 5x হবে নাকি 5x স্কোয়ার হবে, 5x হবে। তোমার কাছে 3টা x আছে, তোমাকে 2টা x দেওয়া হলো, তাহলে 5টা x হলো। ক্লিয়ার, বুঝেছো? আচ্ছা আমরা যেভাবে করতাম ওই স্টেপটা দেখাই তোমাদেরকে। আমাদের অঙ্কটা যখন এইভাবে ছিল তখন আমরা করছি এটা দিয়ে এই দুইটাকে আগে গুণ করছি, কি হ্যাঁ আচ্ছা গুড। তাহলে প্লাস হামিম তুলে না এই স্টেপটা, খাতায় তুলে না আরো। আচ্ছা তারপরে এইটা দিয়ে আবার এটাকে, আবার এটা দিয়ে এটাকে, তাহলে প্লাস 3x এবং প্লাস 6, তারপরে আমি লিখবো কি এই দুইটা যোগ প্লাস 5x প্লাস 6। হ্যাঁ, এটা কিছুটা মিডিল টার্মের উল্টো, মিডিল টার্ম এটাকে আবার ভাঙবো এভাবে, আবার এক্স এক্স কমন নেব দিয়ে এরকম করবো উল্টোটা। হ্যাঁ মিডিল টার্ম যদি এখনো নাই তোমাদের, শিখে প্রাইভেটে শিখাচ্ছে, আমি তো উল্টা দিক দিয়ে শিখাই। হ্যাঁ এটাকে মিডিল ফ্যাক্টরও করা যাবে। আচ্ছা তারপরে একক কাজ এখানে আবার নতুন একটা মডেল তৈরি করতে বলছে, যাই হোক এইভাবে একটা নতুন মডেল তৈরি করাই যায়। আচ্ছা কইরো না, চলে আসি কত পৃষ্ঠায়, 44 নম্বর পৃষ্ঠায়। আচ্ছা 44 নম্বর পৃষ্ঠা কি হইলো হয়নি, নিচের দিকে দেখো দেখি, নিচের দিকে কি করছে, কমাই দিছে। পুকুরের সাইডে একটা বিল্ডিং তৈরি করা দরকার, তাহলে পুকুর ভরাট করতে হবে, কি করতে হবে, পুকুর ভরাট করছে 3 মিটার, কি ভরাট করে দিছে, আগে দৈর্ঘ্য ছিল x, ভরাট করে দিলাম 3 মিটার, কত হইলো তাহলে x-3, পূর্বের থেকে কমে গেল। সেম ভাবে উপরের দিকে 44 নম্বর পৃষ্ঠার ঠিক উপরের চিত্রটা বুঝাচ্ছি আমরা, 44 নম্বর পৃষ্ঠা ঠিক উপরের চিত্রটা, উপরের 44 নম্বর, আচ্ছা উপরের না, এই যে এটা মাঝেরটা আমরা দরকার নাই, দরকার নাই। 44 নম্বর পৃষ্ঠার ঠিক নিচেরটা দেখো, 44 যা লেখা আছে তার ঠিক উপরে, 44 যা লেখা আছে তার ঠিক উপরে কি করছে, এবার দুই পাশ থেকে, এক পাশ থেকে 3 মিটার কমাইছে আর এক পাশ থেকে 2 মিটার কমাইছে, ঠিক আছে? তো কমাই দিলে কি ঘটবে, কমাই দিলে কি ঘটবে ওইটা চলে আসো এবার 45 নম্বর পৃষ্ঠায়। 45 নম্বর পৃষ্ঠা কমানোর পরে সর্বশেষ সাকুল্যে কি অ্যান্সার হয়েছে দেখো, কমানোর ফলে 4টা স্টেপ হয়েছে না, পুকুরের 4টা স্টেপ হয়েছে, সবুজ অংশ, সবুজ অংশ, তারপরে এই যে এটা কি রং, কমলা রং, কমলা রঙের ক্ষেত্রফল এরকম। আচ্ছা তার আগে উপরে যে 44 নম্বর পৃষ্ঠার যে চিত্রটা ছিল না, এইটার চিত্রটা এটার সাথে আলাদা, 44 নম্বর পৃষ্ঠারই একটু দেখো যে এইখানে এই স্টেপটা দিলে বেটার হতো, এখানে একটা দাগ দিয়ে দিলে বেটার হতো, কি দাগ দিলে বেটার হতো। চিত্রটা আমি তোমাদেরকে একটু করে দেখাচ্ছি, খেয়াল করো। তাহলে এই অংশটার ক্ষেত্রফল কত হবে, x-3 ইন্টু x-2। এবার হামিম বলো এই অংশটার ক্ষেত্রফল কত হবে, আব্দুল্লাহ? আচ্ছা এই যে এইটা 2 ইন্টু x-3, 2
ইন্টু এক্স মাইনাস 3। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এইটুকু শুধু এক্স মাইনাস 3 না, এই যে এখান থেকে এইটুকু, ঠিক আছে। আর নিচের দিকে এই অংশটার ক্ষেত্রফল কত হবে? 3 ইন্টু এক্স মাইনাস 2। আর এই ঘরটার ক্ষেত্রফল কত হবে? এটা 3, শুধু এইটুকু। হ্যাঁ 3 ইন্টু 2 6। হ্যাঁ বুঝলা, এই স্টেপে চিত্রটা থাকলে আরো বেটার হতো, সুবিধা হতো। হ্যাঁ আচ্ছা চলে আসি, এটা তেমন আর কিছুই নাই। এবার চলে আসো একক কাজ 45 নম্বর পৃষ্ঠার একক কাজের মডেল তৈরির নিচে উদাহরণ 1। এটা করো তো খাতায় তোমরা নিজেরা। হামিম করো করো, তাড়াতাড়ি করো। আচ্ছা আমাদের নিয়মে করো, হ্যাঁ মডেল তৈরি করতে এখন অনেক ঝামেলা হবে, সময় সম্পন্ন মানে ব্যাপার। টু এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4। আচ্ছা ঠিক আছে অ্যান্সার তাহলে। আচ্ছা এবার চলে আসি 45 নম্বর পৃষ্ঠার এই গুণটা ডায়াগ্রাম দিয়ে করতে বলছে, যদিও এই যে কাগজ কেটে কেটে, এটা কি পারো তোমরা? করো কি, করেছো কি স্কুলে যদি দিয়ে দেয় পরীক্ষার সময়? বোঝা পেরেছিল? আচ্ছা দেখো এখানে দেখো, এক্স দৈর্ঘ্য দেওয়া আছে, এখানে দুইটা এক্স দেওয়া আছে। কয়টা এক্স? সবুজ রঙের গুলো প্লাস এক্স, সবুজ রঙের গুলো প্লাস এক্স। তাহলে এখানে কয়টা ঘর হবে? এই যে দেখো সবুজ রঙের বরাবর বড় বড় এখানে একটা বর্গ হবে, এটা এক্স এটাও এক্স, তাহলে এটা হলো এক্স স্কোয়ার। পরেরটা তো সেম আর একটা বর্গ তৈরি হচ্ছে, সেম আর একটা বর্গ, এখানেও কি হবে? এক্স স্কোয়ার। কেন হচ্ছে বলো তো? কারণ এটা হলো প্রস্থ, যদি ভাবো এটা হলো দৈর্ঘ্য, তাহলে এখানেও এক্স স্কোয়ার হবে একটা, এখানেও একটা এক্স স্কোয়ার হবে। এখন এইটা মানে কি এক্স, এটা মানে এক্স, এটা যদি এক্স হয় আর এটা এটা হলো কি 1। ছোট ছোট আকাশি রঙের যে ছোট ছোট বর্গগুলো, ওগুলো কি কি ধরছে? ওর ক্ষেত্রফল হচ্ছে +1। তাহলে 1 আর এক্স গুণ করলে কি হয়? এক্স হয়। তাহলে এক্স দেখতে কি এরকম, এরকম না? এক্স দেখতে এইরকম, তাই না? আচ্ছা তারপরে একই ক্ষেত্রে দেখো এই স্টেপগুলোতে এই পর্যন্ত এই টোটাল এই প্রত্যেকটা জায়গাতে মোট কতগুলো এক্স হবে বলতে পারবো কি? দেখো এই এক্স আর এই 1, এটা 1 আর এটা এক্স। তাহলে এখানে এক্সট্রা কি কি ধরনের, আনুভূমিক হবে না উলম্ব হবে? আনুভূমিক, শুয়ে থাকবে নাকি দাঁড়িয়ে থাকবে? দাঁড়িয়ে আছে এটা, হ্যাঁ তাহলে এটা কি হবে? এই এক্স। তারপরে একইভাবে এখানেও একটা এক্স, তারপরে একইভাবে এখানেও একটা এক্স, ত্রিভুজ হয়ে গেল। তারপরে একইভাবে এখানেও একটা এক্স। একই ক্ষেত্রে কি হবে? পরেরটাতেও কি এক্স হবে? হামিম পরের স্টেপে দেখো তো কয়টা এক্স তৈরি হবে? বারবার ত্রিভুজ তৈরি হচ্ছে কেন? ও সঠিকটা ধরতে পারছে না, এআই দুর্বল হয়ে গেছে। তাহলে একইভাবে এখানে 4টা এক্স
তৈরি হবে। তাহলে মোট কয়টা এক্স হচ্ছে বলো তো? কয়টা হবে? 8টা। মোট চিত্রটাতে মোট কয়টা এক্স আছে? মোট এক্স কয়টা আছে? এখানে দেখো, 1টা 2টা 3টা 4টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, আর এখানে একটা 9টা এক্স। আর ওয়ান, এটা আর এটা গুণ হয়ে এখানে বসবে না? বসবে না? এখানকার ওয়ান আর এখানকার ওয়ান এখানে বসবে না? তাহলে এখানে কয়টা কয়টা ওয়ান হবে মোট? ওয়ান কয়টা? 4টা। তাহলে এইটা আর এইটা গুণ করে হয় 9টা এক্স 4টা ওয়ান আর 2টা এক্স। এর আগের অ্যানসারের সাথে মিল আছে কি? তোমরা যেটা খাতায় করলা আছে? এক্স স্কয়ার কয়টা আছে ওখানে চিত্রের মধ্যে? এখানে কই কই দেখাও। 1টা 2টা। এক্স কয়টা আছে? 9টা। ওয়ান কয়টা আছে? তোমাদেরকে এইভাবে করে দেখাতে হবে। তোমরা গুণ করতে পারো বা নাই পারো, পরীক্ষার হলে এইভাবে একে দেখাইতে হবে খাতায়। বাইরে যাবা? বুঝেছো কি না এখন? এর আগে বুঝছিল কি? এটাকে বুঝাইছিল এভাবে? বুঝাইনি এভাবে, ক্লাসেও করাবে না। কিন্তু পরীক্ষার সময় আসে আবার চাপ দিয়ে দিবে যে এইভাবেই করো। তখন কি করবা? স্যার হ্যাঁ আর কোচিং এ আসো, আমার কোচিং এ আসো, পাস করাই দেবো। আচ্ছা, সেম ভাবে আশা করি পূরণ করতে পারবা। একই ভাবে দেখো নিচের দিকে পূরণ করে দেওয়া আছে। এতক্ষণ ধরে তোমাদেরকে খাটাইলাম কিন্তু পরেরটাতে করে দেওয়া আছে। আমি আগে বুঝাই নিলাম তোমাদেরকে, এখন তোমরা দেখলে বুঝতে পারবা কি? পারবা না? আচ্ছা, আশা করি বুঝে গেছো। দেখো, হ্যাঁ ওগুলাও শিখে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, তার আগে দেখো 46 পৃষ্ঠার নিচে একটা ছক দেওয়া আছে না? এই ছকটা ইজি, খুবই ইজি। 3x এর সাথে এই 3 পদী রাশির গুণ। একপদী রাশি বলতে হচ্ছে 3x হচ্ছে একপদী রাশি, একটা একপদী একাই। আর আরেকটা হচ্ছে ত্রিপদী রাশি 2x প্লাস ওয়াই মাইনাস 1। এটা কয়পদী রাশি? 3পদী রাশি। গুণ হয়ে এখানে প্রত্যেকটা ছকে গুণফলগুলো লিখে দিছে দেখো হামিম। এই যে এক্স আর এক্স গুণ হয়ে এক্স স্কোয়ার, আবার এখানকার এক্স আর এখানকার এক্স গুণ হয়ে এক্স স্কোয়ার। এভাবে গুণ করে করে মোট কয়টা হয়েছে দিয়ে গণনা করে শেষে নিচের দিকে অ্যান্সারটা লিখছে। অ্যান্সারটা কত? আচ্ছা, বুঝে গেলে এরকম স্টেপের আরেকটা আমাকে করে দাও তো। 5p ইন্টু 6r ইন্টু s প্লাস টি, এটা করো। যে কোনো চলক দিয়ে আসতে পারে, হ্যাঁ করো। শুধু অ্যান্সারটা লেখো, অত বড় ছক করতে হবে না। ফাইভ পি এটা ওটা 8s। অ্যান্সার কত? ফাইভ পিটি, পিটি করা লাগবে। আচ্ছা, 46 পৃষ্ঠা শেষ।
আলহামদুলিল্লাহ। এই যে এবার মাইনাস চিহ্নযুক্ত রাশির এক্স গুলোকে ক্রস দিয়ে চিহ্নিত করছে। কি ক্রস দিয়ে? কি দিয়ে? ক্রস। তাহলে দেখো, লাল রং মানেই হচ্ছে ঋণাত্মক। কি লাল রং মানেই ঋণাত্মক। এটা কোথায় দেখছিলা? এটা হচ্ছে এই যে 45 পৃষ্ঠার এদিকে চিহ্নিত করে দিছে। কোনটা কি রঙের? রেড মানে ডেঞ্জার, ডেঞ্জার মানে খরচ, খরচ মানে মাইনাস। কি খরচ মানে মাইনাস। লাল জামা কাপড় পরতে নেই পুরুষদের, বিশেষ করে নারীরা পরতে পারে, নারীরা পরতে পারে। ওদেরকে সুন্দর লাগাইতে হবে, হাজবেন্ডের সামনে, তারপর সবার সামনে না, কি পর্দা করতে হবে। তাদের সৌন্দর্য শুধু হাজবেন্ডের জন্য। আচ্ছা, এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে। দেখো, এক্ষেত্রে গুণফলের শেষের দিকে এক্স স্কোয়ারটা নিচে চলে আসছে, 2 হয়ে গেছে। কি দেয়া আছে? এটা কি হয়ে যাবে? এক্স স্কোয়ার হবে। কি হবে? 6x হয়ে যেত। তাহলে গুণফলটা দেখো, এটা তোমরা নর্মালি আগে খাতায় গুণ করো। আচ্ছা, ওইটা তো করে দেওয়া আছে, ওইটার মতো একটা দিচ্ছি না, ওটা করো না, ওটা করো না। এটা করো। তাহলে হচ্ছে 5a স্কোয়ার মাইনাস 6a প্লাস 15a মাইনাস প্লাস 18 হয়ে গেছে। হ্যাঁ, 18। তাহলে অ্যান্সার হচ্ছে এখানে কত হবে হামিম বলো? 9, 9 6 15। তাহলে +9a মাইনাস 18, এটাই অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, বিয়োগের বিষয়টা আশা করি বুঝে গেছো। এইখানে জাস্ট ওইখানে ক্রস চিহ্ন দিয়ে তোমার ঋণাত্মক চিহ্ন বুঝাইছে। হ্যাঁ, ঋণাত্মক চিহ্নকে বুঝাইছে। হ্যাঁ। আচ্ছা, তাহলে এইখানে আর একটা আলাদা রঙের দেওয়া আছে গুণের ক্ষেত্রে। দেখো, একক কাজে। আচ্ছা, এখানে একক কাজ একটা আছে, কাগজ কেটে গুণ করতে বলছে, যে ওই যে ওইভাবে x+3 ইন্টু x+4, x+3 ইন্টু x+4, এটা হোমওয়ার্ক থাকবে। তারপরে যেটা, না এখনই করো বা না করো, আমি আরো হোমওয়ার্ক দেবো, টেনশন নিও না। x+3 আর x-7, x+3 এবং x+7 এখানে করে দেখাইছে চিহ্ন দিয়ে 4টা স্টেপে। আশা করি বুঝে গেছো। এই ক্লাসটা আজকের মতো এখানে ক্লোজ করি। হ্যাঁ, হ্যাঁ, x-7 তার উপরেও আছে, এই যে একটা আছে। হ্যাঁ, আলাদা আলাদা, সবগুলো আলাদা আলাদা, তিনটা আলাদা আলাদা অঙ্ক। হ্যাঁ, এর আগের পর্যন্ত এখন পর্যন্ত যা বুঝালাম এর মধ্যে এগুলো অঙ্ক পারা যাবে। ঠিক আছে। তো হ্যালো ভিউয়ার্স, আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সাবস্ক্রাইব ফর মোর ভিডিও।